আপনারা জানেন যে প্রায় 5টা 15-20 নাগাদ নির্বাচন কমিশনের অফিস থেকে কীভাবে টেনে হিজড়ে মারতে মারতে আমাদের গাড়ি করে তুলে নিয়ে গেছে। তারপরে সারা দিল্লি ঘুরিয়ে রাস্তায় মাঝখানে দাঁড় করিয়ে রেখে আমাদের এখানে প্রায় 7টার সময় নিয়ে এসেছে। তারপর থেকে আমাদের বসিয়ে রেখেছে, আমরা এখনও বসে রয়েছি। আমাদেরকে কিছুই বলছে না, কোনো কাজই হচ্ছে না, আমাদেরকে পুরো বসিয়ে রেখে দিয়েছে। আমরা 10 জন ভিতরে এখনও বসে আছি। কী কর্মসূচি রয়েছে, কী করবেন এখন আপনারা? আমরা থাকবো এখানে, আমাদের চলবে, আমরা থাকবো। আপাতত আমাদের এখানে সারা রাত থাকার পরিকল্পনা আছে। আপনারা নেতা জানিয়ে গেছেন কি এখানে যদি এই 4 এজেন্সির প্রধানকে না বদল হয় তাহলে আপনারা 24 ঘন্টা ধর্ণা করবেন, সেটা কি এখনও চলবে? আমাদের দলের কর্মসূচি যেরকম সিদ্ধান্ত হচ্ছে আমাদের সেখানে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই দাবিতে রাজভবনে গেছেন, সে যেভাবে আপনাদেরকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে আসা হয়েছে তার প্রতিবাদও করতে তিনি রাজভবনে এই মুহূর্তে রয়েছেন। হ্যাঁ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা ডেলিগেশন নিয়ে হয়েছে। সেক্ষেত্রে আপনারা এখন এখানে থাকছেন? এখন থাকছে। তো দেখলে কি জানালেন শান্তনু সেন কি তারা এখানে থাকবেন এবং এখানে তাদের ধর্ণা চলবে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জানানো হচ্ছে না কেন তাদেরকে এখানে রাখা হয়েছে। তবে ইলেকশন কমিশনের সামনে থেকে যখন তাদেরকে নিয়ে আসা হয়েছিল, প্রথমে তাদেরকে মন্দিরমার্গ থানায় নিয়ে আসা হয় এবং তারপর বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে শেষের দিকে তারা এই মুহূর্তে মন্দিরমার্গ থানাতেই রয়েছেন এবং তারা বলছেন কি আগামী 24 ঘন্টা তারা এখানে থাকবেন এবং যে কর্মসূচি তাদের দলের তরফ থেকে নেওয়া হয়েছে কি এই 4 এজেন্সির প্রধানকে যদি না চেঞ্জ করা হয়, তাদের যে কর্মসূচি ছিল 24 ঘন্টা ধর্নার ইলেকশন কমিশনের সামনে, যেহেতু সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে, এখন মন্দিরমার্গ থানাতেই তারা ধর্না দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদরা ধর্নায় বসেছিলেন কৃষি মন্ত্রকের সামনে, যেখান থেকে তাদেরকে টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ কৃষি মন্ত্রকের সামনে থেকে। সেই ছবি আপনারা একদিকে দেখতে পাচ্ছেন। গত বছর অর্থাৎ 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সাংসদরা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তারা ধর্নায় বসেছিলেন। हमको करना ही पड़ेगा। জনভিত্তিহীন তৃণমূল। আমাদের এই 7:30টার সভাতেও 10,000 লোক, আর মমতা ব্যানার্জি হেলিকপ্টার চড়ে 12টার সময় সভা করতে যাচ্ছেন উপরে হ্যাঙ্গার লাগিয়ে, সেখানে 2000 লোকও হচ্ছে না। তাই এগুলো করে বাজার গরম করা, প্রাসঙ্গিক থাকা। আপনারা যে প্রশ্ন করেছেন এই সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে। রাজভবনের সামনে থেকে সরাসরি আমাদের অপর প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রুমা, রাজভবন সূত্রে কিছু কি জানতে পারছো? দেখো, প্রথমেই জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন বা রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন এই প্রথম নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম রাজভবনের ঢিল ছোড়া দূরত্বে কিন্তু তারা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তারা ধর্ণা দিয়েছেন এবং তারপর যে 100 দিনের টাকা তারা রিলিজ করছেন না, তারপরে তারা রাজভবনে গিয়েছেন এবং সেখানে সমস্ত তথ্য দিয়েছেন। সেই সময় রাজ্যপালের ভূমিকা ছিল, রাজ্যপাল কিন্তু বলেছিলেন যে তিনি যা তথ্য পেয়েছেন সেটা কিন্তু কেন্দ্রের কাছে পৌঁছে যাবে। আজকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার 11 জন সদস্যদের নিয়ে তারা রাজভবনের দ্বারস্থ হয়েছেন। প্রথমে বলে রাখি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জানানো হলো যে তারা রাজভবনে আসছেন, তখনও কিন্তু রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে সময় সঠিকভাবে জানা ছিল না এবং রাজ্যপাল জানার চেষ্টা করেন তারা কি কারণে আসছেন। তারপর যা সূত্রের খবর, সমস্ত তথ্য নেওয়ার পর সময় দেওয়া হয় 8:45। ঠিক 8:45 পর দেখা যায় একে একে সমস্ত সদস্যরা আসছেন। মালা রায় এসছেন, ফিরহাদ হাকিম এসছেন, ব্রাত্য বসু এসছেন, অরূপ বিশ্বাস এসছেন, অসীমা পাত্র গেছেন, সৌগত রায় এসছেন এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন। দেখো, ভেতরে বৈঠক চলছে এবং তাদের অবশ্যই যেভাবে তৃণমূলের যারা সদস্যরা রয়েছেন এবং তারা নির্বাচন সদনে গিয়েছিলেন দিল্লিতে, সেখানে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে হেনস্থা করছে, সমস্ত কিছু তথ্য দিয়েছেন, সমস্ত অভিযোগ জানিয়েছেন। তারপরে ওখানে শান্তিপূর্ণভাবে তারা ধর্ণা দিচ্ছিলেন। তারপরে পুলিশের যে ভূমিকা, সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হবে।